और ये जो मोहब्बत है अरे इनका है काम। अरे महबूब का जो बस लेते हुए नाम मरता। তুমি তুমি জেল থেকে বেরোলে কি করে? ইঁদুরের গর্ত দিয়ে তোকে মেরে আবার ওই গর্ত দিয়ে ভেতরে ঢুকে যাব। ও না 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 না, দেখো আমাকে মেরে তোমার কি লাভ বলো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরঞ্চ তুমি আমাকে একের উপর এক গাছ দিয়ে চলেছো। আমার মদের ঠেক, জুয়ার ঠেক, সাতটার ঠেক সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছো। এমনকি আমার ওই বেশ্যাপল্লী মেয়েদের কাজও পর্যন্ত বন্ধ করে দিয়েছো। এই দেখো আমাকে মেরো না। দেখো তোমার শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? দয়ার এখন কত দর চলছে? কি মজা। কত হলে ছাড়বে? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ? আমি তোমাকে 5 লাখই দেবো। 5 লাখ নয়, আমার 5 কোটি চাই। 5 কোটি? এত টাকা আমি কোত্থেকে পাবো? তোমার বাবারা দেবে। আমি যেভাবে বলবো সেইভাবে টেলিফোনে কথা বলবে। হ্যালো, সে কি বলছো তুমি? সমস্ত ব্ল্যাক মানি নিয়ে এখানে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে শোনো, আমাদের এখানে যা কালো টাকা আছে সব একটা ব্যাগে ভরে ফেলতে হবে। কেন, কি ব্যাপার? প্রশ্ন করো না, যা বলছি তাই শোনো। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলে এসো। আমি একটু আসছি। আসছি মানে? টাকা আনতে বললে যে নেবে না? নেব, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই চলে আসছি। আপনি এখন আরামসে চান করুন, সব খুলে খালি করুন। আসছি। নব, নব, এই নব, আরে পালান এখান থেকে পালান। পালো মানে কি? আগে এই টাকাগুলো সেফ জায়গায় রাখার ব্যবস্থা করো। আরে বলছি এখান থেকে পালান। বিরাট ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? দিল্লি থেকে মুরারিতে কোনো ফোন করেনি, চান করছিলাম। ওই শালা অবিনাশের বাচ্চা আমাকে গান পয়েন্টে রেখে আপনাদের ফোন করতে বলেছিল। জলে স্নান করলে না মালে স্নান করলে? আরে অবিনাশ এখানে আসবে কোত্থেকে? আরে বসে ইঁদুরে গত দিয়ে। দেখো নব, আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। আরে বলছি এখান থেকে পালান, আমার কথা বিশ্বাস করছে না। আরে বসে চলুন তো এখান থেকে, চলুন। সিবিআই, আমার মনে হয় টাকাগুলো এই ব্যাগেই আছে, সার্চ করুন। দেখি। না না স্যার, আপনি ব্যাগটা দেখান। ইয়েস স্যার। এদের সকলকে অ্যারেস্ট করুন। সকলকে না, এনাদের দুজনকে। নববাবু তো আমাদের লোক, উনি তো এই টাকা পাচারের খবরটা আমাদের দিয়েছিলেন। আমি? থ্যাংক ইউ নববাবু, আপনি আপনার কমিশনটা সময় মতো পেয়ে যাবেন। ইউ সন অফ আ বিচ। না মানে সান অফ এ বিচ উনি না, সান অফ এ বিচ আপনি। মনে আছে আপনাকে আমি একদিন বলেছিলাম যে আপনার হাতে হাত কড়া পরিয়ে আপনাকে আমি রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাব? আজ সেই দিন। চলুন। ব্যাপারটা কি হলো? মিসদা। ইয়েস মিস্টার চৌধুরী। ঠাট্টা করছিস? সম্মান দিচ্ছি। সম্মানীয় লোকেদের তো জুতোরও একটা সম্মান থাকে। মেজদা, গলা নামিয়ে কথা বলুন। থানাতে গলা উঁচু করে কথা বলার অধিকার একমাত্র পুলিশ অফিসারের থাকে। কোনো ক্রিমিনাল বা তার জামাইয়ের না। আর একটা কথা, থানাতে আমি কারো দাদা নই, একজন পুলিশ অফিসার। যাকে বলুন কি বলবেন?
মেজদা আমার কথা শোন, তুই ওনাদের ছেড়ে দে। ঠিক আছে, আমি এদেরকে ছাড়তে পারি, তবে একটা শর্ত। দাদার কেসটাকে আমি রিওপেন করতে চাই, আর তুই হবি আমার রাজসাক্ষী। সত্যিটাকে স্বীকার করে দে। অসম্ভব। তাহলে দাদার জায়গায় আমাকে জেলে ঢুকতে হবে। দাদা যদি তোর অন্যায় শাস্তিটাকে ভোগ করতে পারে, তাহলে তুই তোর নিজের অন্যায় শাস্তিটা ভোগ করবি না কেন? তুই কিন্তু সেই একই ভুল করছিস যেটা দাদা করেছিল। আমি সেই ভুলটা করতে চাই না যেটা তুই করেছিস। করলে বেঁচে যাবি। আমার দিকে তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি। তুই একজন সামান্য পুলিশ অফিসার, আর আমি পাঁচটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বিদেশি গাড়ি, বাংলো, লক্ষ লক্ষ টাকা ওঠানামা করে আমার এই দুই হাতে। দাদার স্বপ্ন সফল করতে গিয়ে কি পেয়েছিস তুই? দাদার আশীর্বাদ, বৌদির স্নেহ, ঝিলিকের হাসি, যা তোর এই পাঁচটা ফ্যাক্টরির মধ্যে একটা তো তৈরি হয় না। দাদা তুই কেন বুঝতে পারছিস না যে মুরারি মোহন দত্তর বিরুদ্ধে গিয়ে তুই কিচ্ছু করতে পারবি না? তুই ওনাদের ছেড়ে দে। তুই সই করবি। সইটা তোমাকেই করতে হবে ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী। এসেছে। এবং ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী, ওই যে কাগজটায় তুমি সই করবে তাতে এই কথা অবশ্যই করে লিখতে হবে যে তুমি ভুলবশত ওই দুজন সম্মানীয় ব্যক্তিকে তুমি এখানে ধরে এনেছিলে এবং তার জন্য তুমি ক্ষমা প্রার্থী বাধ্যম। সরি স্যার, আপনার এই অন্যায় হুকুম মেনে আমি আমার ইউনিফর্মের অসম্মান করতে পারবো না। আর ওদের বিচার যা হওয়ার তা কাল কোর্টেই হবে স্যার। আমি জানতাম যে তুমি একথা বলবেই, আর তাই আমিও আগে থাকতে প্রস্তুত হয়ে এসেছি। দেখো ওনাদের বেল অর্ডার। রাম সিং, ইয়েস স্যার। রিলিজ দেম। ভগবানের নামে শপথ করেছিলাম মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত আমি কাউকে মারব না। তাহলে আমাদের অনুমতি দিন, আমরা মারি। তুমি আমাদের সঙ্গে বেইমানি করেছো নব। শালা আমাকে আমাকে তোমরা বন্দুক দেখাচ্ছ? একদিন তোমাদের জন্য আমি কি না করেছি। মুরারিদা, আপনি এর বিচার করুন। বিচার তো আমাকেই করতে হবে। একদিন নবকে আমি মাথায় তুলেছিলাম, আর আজ তোমাদেরকে ওর মাথায় গুলি করবার অনুমতি দিলাম। আর নব, তোমাকে দিলাম বাঁচার সুযোগ। তুমি যদি মাথা বাঁচিয়ে সিঁড়ির শেষ ধাপে পৌঁছতে পারো তো বেঁচে গেলে। যাও যাও যাও। আমি যদি বেঁচে যাই তাহলে তোদের দুজনকেও বাঁচার সুযোগ দেবো না। বেঈমান। ইমান, না! আমি বেইমানি করিনি। এসব ওই 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 অবিনাশের চাল। নিজে বেরা। শুনেছি মরার আগে লোকে মিথ্যে কথা বলে না। নব কিন্তু মরার আগে অবিনাশের নাম করেছে। হ্যাঁ মুরারিদা, আমারও মনে হচ্ছে যে জেলের বাইরে আমাদের নিজেদের পাহারা বসানো উচিত। পাহারার ব্যবস্থা করো। কোনো মানে হয়? দিন রাত বসে বসে পাহারা দাও। আরে মাননীয় এমএলএ মুরারি মোহন দত্তকে মহিলা সমিতির সম্বর্ধনা আজ রাত 8টায় টাউন হল 아니 저번 수다 원주 들러 떨렀어 저번 수다 gelé
সোজা বাউন্ডারি। আজ তো মুরারিবাবু মহিলা সমিতির সম্বর্ধনা সভা, তা ওখানে যাবেন না? হ্যাঁ যা বলেছো, আমাদের একবার মুরারি বাবুর ওখানে যাওয়া উচিত। চলো গাড়ি স্টার্ট করো। কি হলো? মনে হচ্ছে ইঞ্জিনটা বসে গেছে। হ্যাঁ আরে ওই তো জেলারের গাড়ি আসছে, চলো ওই গাড়িতেই যাই। হ্যাঁ চলো চলো সেই চলো, ভালো, চলো। কাউকে পাঠিয়ে দেবো, গাড়ি নিয়ে যাবে। চলুন চলুন। আস্তে রোকে, আস্তে রোকে, আস্তে রোকে। আস্তে। কি ব্যাপার? আমাদের একটু টাউনের দিকে পৌঁছে দিন তো। আমি ওদিকে যাচ্ছি না। যাচ্ছেন না তো যাবেন, দেখছেন না আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গেছে তো আমি কি করবো? কি করবো মানে? আরে পৌঁছে দেবেন আমাদের। হ্যাঁ। জানেন তো আমরা মুরারি বাবুর লোক। ঠিক আছে ঠিক আছে, আপনারা ওই সামনে সিটে উঠে বসুন। না না সামনে নয়, সামনে নয়, আমরা দুজনে আছি, পিছনে বসছি। চলো আরাম করে বেশ ঘুমোতে ঘুমোতে যাওয়া যাবে। হ্যাঁ যা বলেছে। আরে পেছনে থাকতে কি হোক, সামনে ওঠে। হ্যাঁ একে তোদের বাপ। তুমি আপনি শুধু দেখবেন যে আজকের এই সম্বর্ধনার পরে আপনার ভাবমূর্তিটা কোথায় গিয়ে পৌঁছয়। কিন্তু ডোন্ট ফরগেট, ভুলে যাবেন না, মেয়েরাই হচ্ছে আসল শক্তি। হ্যাঁ তা তো বটে। আর আজ তারাই আমাকে সম্বর্ধনা দেবে, ফুলের মালা দেবে। আর এখন তাই তাদেরকে নিয়ে বিশেষভাবে ভাবছি আমি। শুধু তাদের কথা ভাবলে তো চলবে না, নিজের কথা তো ভাবতে হবে। সম্বর্ধনায় যাবার আগে একটু ফলের রস খেয়ে যান, শুভ লক্ষণ। ওসব ছাড়ো তো, এখন সময় বিশেষ নেই, আমাকে আরে, যেতে আমি হবে। বানিয়ে রেখেছি নিজের হাতে। বেচারা নিজের হাতে আপনার জন্য বানিয়ে রেখেছে, ফলের রসটা খেয়েই যান না, হয়তো সত্যিই শুভ লক্ষণ। খেয়ে যান খেয়ে যান। যাবো আর নিয়ে আসবো, 1 মিনিট। কত সময় হয়ে গেল, এখন হিটলারে পাত্তা নেই। ওরে বাবা, সে তো এখানে আসবেই না। তবে আপনার সিকিউরিটির ব্যবস্থা করতে সে তো অনেকক্ষণ হলো ওখানে পৌঁছে গেছে। এনে ধরুন ধরুন, দেখবেন একবারে ফ্রেশ লাগবে, তরতাজা। চলে যাওয়া যাওয়া যাক। এইবার মহাভারতের দ্বিতীয় পর্ব শুরু। মুরারি মোহন দত্ত জিন্দাবাদ 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 মুরারি মোহন দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ মুরারি মোহন দত্ত জিন্দাবাদ 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 মুরারি মোহন দত্ত জিন্দাবাদ 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 আসুন আসুন মুরারি বাবু, নমস্কার নমস্কার নমস্কার। এবারে মুরারি মোহন বাবুকে মাল্যদানের মাধ্যমে সম্বর্ধনা দেবে আমাদেরই সঙ্গে নবীন সদস্যরা। যাও।
জলদি 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 চলো চলো চল দেখে দেখে कहो ना प्यार है कहो ना प्यार है